নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে বুধবার। তো এখন বাজছে ঘড়িতে ওই সকাল 7টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি করে কমেন্ট করে যেও, কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটাই সাহায্য করে। তো চলো আর কথা না বাড়িয়ে, দেখো সকাল সকাল উঠে আগে আমরা যেই ঘরে শুই তোমরা জানোই, আর এই ঘরটায় কিন্তু আমার ছেলে পড়াশুনো করে। আর যদি কখনো গেস্ট আসে তো তারাই সেখানে থাকে। তো ওই ঘরটায় সমস্ত কাজ আমি সেরে নিয়ে তারপরে এসেছি এই ঘরটা না আজকে একটু ডাস্টিং করবো ভেবেছি। কী বলো তো, মানে একদিনে তো সব কিছু ডাস্টিং করা যায় না। তো আমি মানে অল্প অল্প করে করি, কারণ কি বলো তো, শুধুমাত্র তো ডাস্টিং না, আরও তো কিছু কাজ থাকে, তাই না? তো সেই জন্য ওই ঘরটাকে এর আগে করেছিলাম, তোমরা দেখেছিলে। তো এই ঘরটাকে অনেকদিন ধরে ডাস্টিং করা হয় না, তো সেই জন্য আজকে ভেবেছি এই ঘরটাকে একটু ভালো করে ডাস্টিং করে নেব। আর এমনিতেও আমি মাঝে মাঝে যেহেতু করি, খুব একটা বা নোংরা খুব একটা বা ধুলোবালি খুব একটা পড়ে না, কিন্তু তাও যতটা ক্লিন রাখার পারি আর কি, ততটাই ক্লিন রাখার কিন্তু চেষ্টা করি। তো দেখো আমি প্রথমে ওই সাম্যর যে বই রাখা হয়, আমার ছেলের যে বই রাখা হয় সেটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর ছোটো ছোটো যে টেডিগুলো দেখলে না, পুতুলগুলো, সেগুলো আমি জানো তো মিশো থেকে নিয়েছিলাম। এত সুন্দর, আমার এইসব ছোটো ছোটো পুতুল না ভীষণ ভালো লাগে পুতুল দিয়ে ঘর সাজিয়ে রাখতে। তো যাই হোক, ওই সব পরিষ্কার করে নিয়ে তারপর আমি আমার শোকেসটাকেও মুছে নিলাম। আর শোকেসটা জানো তো ইউজই হয় না, ড্রেসিং টেবিল তারপরে আলমারি এইসব ইউজের জন্য শোকেসটায় কিন্তু খুব একটা ইউজ হয় না। তো সেই জন্য শোকেসটা খুব একটা হাতও পড়ে না। তো এই যে তারপর ভাবছিলাম অনেকদিন যে খাটটাকে একটু মুছবো, খাটে কিন্তু ভীষণ ধুলা পড়ে। আর কি বলো তো, কাঠের জিনিসপত্র না মাঝে মাঝে একটু না মুছলে কিন্তু হয় না, ধুলোবালি। আর যেহেতু একটু ডিজাইন করা না, ডিজাইনের মাঝে মাঝে না ভীষণ ধুলো জমে থাকে, জানো তো। আর পরিষ্কার না করলে সেটাকে ভালো লাগে না দেখতে। তো সেই জন্য আমি দেখো বেশি ভেজা কাপড় কিন্তু ইউজ করি না, শুকনো কাপড় দিয়েই মুছে দিই, তাতেই কিন্তু ভালো থাকে। তো রোজ তো পারি না, ওই জন্য যখন সময় হয় তখনই করি। তারপরে এই যে ডাইনিংয়ে এসে টিভি রাখার আমার যে টিভি যে এখানে রাখি, সেই যে দেওয়ালটা আমি একটুখানি চেষ্টা করছি ডেকোরেশন করার। তো সেই জায়গার যে ছোটো ছোটো খাঁজগুলো না, এগুলোতে কিন্তু ভীষণ ঝুল পড়ে বা ধুলো জমে, জানো তো। আর এই জিনিসটা না আমার রোজ পরিষ্কার করাও হয় না, অনেক দিন পর পর হয়, মনে করো যে সবসময় হয় না, তো ওই জন্য বেশ ভালোই ধুলো পড়েছে। ওই জন্য আমি আজকে আগেই ভেবে রেখেছিলাম, কালকেই ভেবে রেখেছিলাম যে আজকে ডাস্টিংগুলো সব সেরে নেব, কারণ বেশি ধুলোগুলি জমে থাকলে না ভালো লাগে না, নিজেরই কেমন লাগে। আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় কিন্তু একটা পজিটিভ ভাইব নিয়ে আসে। তো সেই জন্য আমি সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি দেখো। আর এই যে দেখো এখানে ছোটো ছোটো কিছু শোপিস রেখেছি, এগুলো সব কিন্তু আমার অনলাইন থেকে নেওয়া। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি অফলাইনেও নিয়েছি, যেমন দেখো এই ঠাকুরটা, লক্ষ্মী ঠাকুরের যে ছবিটি দেখছি ওটা কিন্তু কৃষ্ণনগরে, ভীষণ ভালো লাগে, জানো তো। কৃষ্ণনগরের কাজ করা যে ঠাকুর, লক্ষ্মী গণেশের মূর্তিগুলো হয় না, আমার খুব ভালো লাগে। তো আমি ওই একটা লক্ষ্মী পুজোর সময় এই লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা নিয়ে এসেছিলাম। তো সেটা ঘরে তো একটা আমার লক্ষ্মী ঠাকুর আছেই, তো একটা রূপোর লক্ষ্মী ঠাকুর আছে আর একটা এমনি ফটো আছে, তো সেই জন্য এটাকে আমি এখানেই সাজিয়ে রেখেছি। আর তারপরে দেখো সমস্তটা ডাস্টিং করা হয়ে গেছে, আর এখন এই যে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নেব। আর তোমাদেরকে তো বলছি শরীরটা খুব একটা ভালো না, জানো তো, কিন্তু তবুও ওই ভিডিও করার নেশা থাকলে না, কাজ বলো বা ভিডিও দুটাই কিন্তু সমানভাবেই করা যায়, তার জন্য কিন্তু একটা নেশা থাকতে লাগে। তো সেটাই হয়েছে, এখন আমার ভীষণভাবে একটা নেশা হয়ে দাঁড়িয়েছে তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করে নিয়ে আপলোড করে কতক্ষণে তোমাদের কাছে পাঠাবো। তো যাই হোক, দেখো সমস্তটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ব্রাশও করে নিয়েছি, ব্রাশ করে নিয়ে কিন্তু চলে গেছিলাম স্নানে। আর স্নান করে এসে তারপরে আজকে ভাতটা মা বসিয়ে দিয়েছিল, কারণ আমার একটুখানি লেট হয়েছিল, কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম, জানো তো। তারপরে এই যে আজকে তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো কাটা মাছ আর হচ্ছে মোয়া মাছ। আর আমার তো ভীষণ ভালো লাগে ছোটো মাছ, বড় মাছ না রোজ রোজ খেতে ইচ্ছে করে না, জানো তো। আর আমাদের বাড়িতে তোমরা তো জানোই যে রেগুলার মাছই হয়। তো এই যে আজকে রান্না করব ওই মাছের ঝোল, ওই মোয়া মাছের ঝোল, চচ্চড়ি আর কাঁকরোল ভাজা, আর ওই যে আমার ভাস্তার জন্য একটা ঝোল। তো সেই সবজিগুলোই আস্তে আস্তে আমি এখন কেটে নিচ্ছি। আর কি বলো তো, আমি চেষ্টা করি আমার ছেলে স্কুলে যাওয়ার আগেই না সবজিগুলো কেটে রাখতে,
তাহলে না আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে আমার ছেলেকে স্কুলে পাঠাতে পাঠাতে 10টা, তারপরে মনে করো আমরাও সকালে সবাই খাওয়া দাওয়া, তুমি তো জানো আমরা সকালে সেদ্ধ ভাতই খাই, যেই ভাতটা আমাদের বসানো হয় সেই ভাতটাই কিন্তু আমরা সকলে খাই। তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় ওই স্কুলে যাওয়ার আগেই আমি আমার সমস্ত কাজ সেরে রাখতে। তো দেখো এই যে খাই, তারপরে সবজিগুলো কেটে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপরে আমিও খেয়ে নিয়েছি এই ফাঁকে। তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। এই যে এখন করে নিচ্ছি, এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর সব সবজি দিয়ে পাতলা করে একটা ঝোল করব। ভীষণ গরম পড়েছে আমাদের এদিকে, জানো তো। তোমাদেরকে কদিন আগে বলছিলাম না ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু এই কদিন হলো কিন্তু আবার খুব গরম পড়েছে, থাকা যাচ্ছে না। আর গরমে অত রিচ খাওয়া না রোজ রোজ ভালো না, ওই জন্য মাঝে মাঝে পাতলা ঝোল খেলে পেটটাও ভালো থাকে, শরীরটাও সুস্থ থাকে। তো সেই জন্যই দেখো, আর এদিকে চালটা ধুয়ে নিয়েছি, কিন্তু ভাতটা কিন্তু বসিয়ে দেবো এদিকে। আর কি বলো তো, আমরা মানে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা দেখবে যে আমরা কিন্তু বেশিরভাগটাই লঙ্কা চেরা ঝোল, মানে যথেষ্ট সম্ভব তেল কম খাই। কারণ কি বলতো, আমার শ্বশুরমশাই একদম তেল খেতে পারে না, তেল ঝাল এসব একদমই খেতে পারে না। তো সেই জন্য আমাদের বাড়িতে অতটা তেল ঝাল দিয়ে হয় না, আর যদিও বা কখনো হয় তাহলে আমার শ্বশুরের জন্য কিন্তু আলাদা করে আবার রান্না করতে হয়। তো দেখো এই মাছের ঝোলটা দেখেছো কতটা পাতলা হয়েছে, আর এই ঝোলটা খেলে কিন্তু তোমাদের গ্যাস অ্যাসিডও হবে না। আর গ্যাস অ্যাসিড হলে পরে না, যদি এই ঝোলটা খাও ভীষণ উপকার, জানো তো। সত্যি কথা বলতে আমরা নিজেরা খেয়ে মানে জানি যে গ্যাস হয়ে গেলে যদি এই ঝোলটা খাওয়া হয় না, ভীষণ ভালো উপকার দেয়। দেখো এই যে কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি, দেখো কাঁকরোলগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে। তোমরা কে কাঁকরোল ভাজা খেতে ভালোবাসো? আমার কিন্তু খুব একটা মানে ভালো আমি বাসি না, তবে খাই না যে তা না, খাই, কিন্তু খুব একটাই ভালো লাগে না। তো এই তেলেই আমি এখন সম্বারা দিয়ে দেবো চচ্চড়িটা, মাছের দিয়ে চচ্চড়িটা করবো। দেখো সব সবজি দিয়ে আলু, পটল, বেগুন, ঢ্যাঁড়স, টমেটো সব কিছু দিয়ে পেঁয়াজ লঙ্কা ভালো করে ঝাল করে চচ্চড়িটা না খেতে ভীষণ ভালো হয়েছিল, জানো। খুব ভালো হয়েছিল চচ্চড়িটা খেতে। আর চচ্চড়ি একটু ঝাল ঝোল না হলে না ভালোও লাগে না। তো দেখো এই চচ্চড়িটা এখানে বসিয়ে দিয়েছি, চচ্চড়িটা হলেই কিন্তু আজকের মতো আমার রান্নাটা হয়ে যাবে। এই দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই যে এখন আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরটা এত গরম লাগছিল, এখন রান্নাঘরটা পরিষ্কার করতে আমি অস্থির হয়ে উঠেছিলাম, জানো। মনে হচ্ছিলো কতক্ষণে বেরোবো। আর আজকে রান্না আমার তাড়াতাড়ি হয়ে এসেছিলো, মানে ওই 11:30টার মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই গরম পড়ার থেকে না চেষ্টা করছি কি বলতো, ওই ডাস্টিংগুলো সকালে করে রাখার, মানে যতটা তোমাদের সবাইকেও এই কথাটাই বলবো, তোমরা যতটা সকালে পারবে ওঠার চেষ্টা করো। কারণ বেলা বাড়লে না ওই রোদের মধ্যে মানে থাকা যাবে না। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে।